ডাক্তার একই রকম বলছে যে না ও অসুস্থ হতে পারে এবং স্পেশাল বাচ্চাও। তখন খারাপ লাগছে অনেক, আমার বাচ্চাটা এমন অস্বাভাবিক হইল, এভাবে অসুস্থ থাকে, সবসময় অসুস্থ থাকতো। তারপর গেলাম এক ডাক্তার কাছে যে দেখি 2 বছর পর ভালো হয় কিনা। বলে যে না ও এখন এই অস্বাভাবিক বাচ্চাদের মতন আচরণ করতো, কথা বলতে পারতো না, আমার বাচ্চাদের মতন বেড়ে ওঠে নেই। এভাবে কয়েক বছর কাটছে, কাটার পরে 5 বছর ওর ঘাড় বাঁকা ছিল, হাতে পায়ে শারীরিক সমস্যা ছিল, যে আমার বাচ্চাটা এভাবে হইলো। অনেক খারাপ লাগছে আমার কাছে যে একটা মা বলতে পারে যে একটা বাচ্চা অসুস্থ হলে কতটুকু খারাপ লাগতে পারে। পাড়া প্রতিবেশী অনেক সময় দেখা যায় ছোটো থেকে যখন বড় হয়েছে ওর কথা দেখতে দেখতে আসছে, তখন অনেকে অনেক কথা বলে। ওই জিনিসটা খারাপ লাগছে তখন যে না আমার বাচ্চাটারে প্রতিবন্ধী বলে কেউ, বা অসুস্থ বলে, যে ও এমন হয়েছে, এগুলো বললে অনেক খারাপ লাগতো আমাদের আগে। কিন্তু আমার বাবা মা অনেক সাপোর্ট করছে, আর অনেক কী করছে, অসুস্থ আর কোনো সময় অবহেলা করবি না, সবাইকে দেয় না। এখন আমার বেবি দিচ্ছে, আমরা যখন শুনছি তখন অনেক খারাপ লাগছে, যা মানে ভাষায় বলার প্রকাশ করার মতন না, যে আমার বাচ্চাটা অসুস্থ হলে নর্মাল বাচ্চাদের মতন না। কিন্তু আমি এখন এটারে আর কি মনে করি না, আমার বাচ্চা নিয়ে আমি এখন অনেক গর্বিত। আগের চেয়ে অনেক ভালো হয়েছে, ও আবার নর্মাল স্কুলও পড়ে, ও নর্মাল বাচ্চাদের সাথে এখন লেখাপড়া করে, আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এখন। তার জন্য আমার এখন কোনো দুঃখ নাই কাজে, ও অসুস্থ আমার কোনো দুঃখ নাই, এখন আমি নর্মাল বাচ্চাদের মতনই মনে করি। এখন যখন আমি দুনিয়াতে থাকবো না, এটা যদি আমার মনে পড়ে তখন অনেক খারাপ লাগে যে ওকে কে দেখে রাখবে, ওর তো কেউ থাকবে না। যে একটা বাচ্চার যদি মা না থাকে তাহলে কেউই নেই। তাইজুর আমার প্রথম সন্তান। মানে যখন একটা মা, মানে আমি বুঝতে পারি নাই যে মা জিনিসটা কি, তখন আমার তাইজুর আমার কাছে আসছে, মানে আল্লাহর নেয়ামত হিসাবে। ছোটোবেলায় যখন হয়েছে তখন জন্মানোর সময় আমি বুঝতে পারছি ব্রেনটা আঘাত পেয়েছে, নর্মাল বাসায় ডেলিভারি। তো যখন ও জন্মানোর পর কান্না করে নাই, ডাক্তার মানে বাসায় ডাক্তার আনা হয়েছিল, অনেকক্ষণ কান্না করে নাই, প্রায় 25 থেকে 30 মিনিটও কান্না করে নাই। মাউতাল মাতৃসদন হাসপাতাল ওখানে নেওয়ার পরে বললো যে ব্রেনটা আঘাত পাইছে, ওনারা একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ও কান্না করে উঠছে। তারপরে যখন স্বাভাবিক বাচ্চারা যখন বসা শিখে, ও বসা শিখে নেই, সব কিছু মানে আস্তে আস্তে ওর মানে পিছিয়ে যাচ্ছিল। যেমন বসাটা, ঘাড় সোজা করা, ঘাড়টা এরকম বাঁকা করে রাখতো, সোজা করতে পারতো না, এখনও ঘাড় বাঁকা আছে। পরে আমরা ওকে পিজিতে নিয়ে গেছি, তো আমরা তখন থেকে আমাদের জার্নি শুরু আর কি। ওকে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছে, অনেকে বলছে যে দেখা গেছে বাতাস লাগে, যে মার মানে গ্রাম্য যারা বলে, যেমন আমার আত্মীয় স্বজন অনেকে বলছে যে আমার নাকি বর্জিনে ধরছে, এই জন্য ছেলে এরকম হয়েছে। অনেকে তো কিছু হলে বলেই ফেলতো যে মা বাবার নিশ্চয়ই কোনো পাপ আছে, এই জন্য এরকম একটা বাচ্চা হয়েছে। আমার ছেলের মানে 10 বছর পর্যন্ত আমার জীবনে অনেক কষ্ট গেছে। যেমন অনেকে বলছে যে আমি কখনো পুষ্কুনিতে নামি নাই, কারণ আমি ঢাকার মেয়ে, আমি ছোটোবেলা থেকে ঢাকা জন্ম। আমার ছেলের জন্য আমাকে বুড়িগঙ্গা নদীতে ভোট দেওয়ার জন্য আমাকে ফ্যামিলি থেকে চাপ দেওয়া হয়েছে যে যে ওখানে দুধ কলা দিয়ে আসতে হবে, নাহলে ছেলে ভালো হবে না। আসলে কি তখন আমি স্পেশাল যে একটা সাবজেক্ট আছে বা একটা বাচ্চা স্পেশাল হয়, আমি আসলেই বুঝতাম না। আমি মনে হয় আমার জীবনে ফার্স্ট আমার বাচ্চাকেই দেখছি যে এরকম। ফার্স্টে তো ভাবতাম যে আমার মতো অসহায় মনে আর কোনো মা নাই। পরে অনেক মানে জীবনে যতটা কষ্ট পাইছি, কিন্তু যখন থেকে আমি মানে বুঝতে পারছি যে আসলে এরকম বাচ্চা এখন অনেকেরই হয়। যেমন হসপিটালে যাওয়ার পরে আমি আরও অনেক বাচ্চা দেখছি যে আসলে আমার থেকে অনেক মা কষ্টে আছে। আমি একাই এরকম বাচ্চার মা না, আরও অনেক বাচ্চা এরকম। যখন নাকি অন্য বাচ্চাদের দেখেছি তখন ভাবছি যে আল্লাহ মনে হয় সবাইকে দিয়ে পরীক্ষা করে। আমি নিজের থেকে নিজে করছি যে আসলে এই বাচ্চা তো সবার হয় না, কারো হয়, নিশ্চয়ই আল্লাহর পরীক্ষা। এটা আল্লাহর পরীক্ষা হিসেবে আমি নিয়েছি। আসলে ওরা আসলেই স্পেশাল। আমার মানে মনে করেন অনেকে বলে কি না বাচ্চা, এইসব বাচ্চা হলে শুধু আমাদের কষ্টই পেতে হয়। আমার জীবনে অনেক সুখ আসতে ওকে নিয়ে। যেমন আমার বাচ্চা মনে করেন
অন্য সব বাচ্চা অন্য মানে একটা নর্মাল, যেমন আমার মেজো ছেলেটা নর্মাল, ওকে যদি বলি বাবা এই জিনিসটা দিতে পারবো না, ও কান্নাকাটি শুরু করে, কেন দিব না, দিতে হবে। কিন্তু আমার ছেলেটা করে না, ও বুঝে যে মা এখন দিবে না, পরে দিবে, ও বুঝে নেয়। তো এটা আমার জন্য আল্লাহর নিয়ামত। তাহলে ও তো আমার কাছে আল্লাহর নিয়ামত, স্পেশাল চাইল্ডই বলা যায়। আমার বাচ্চা যখন 2 বছর ছিল তখন আমি মানে তখনও বুঝতে পারিনি আসলে ওই স্পেশাল হয়েছিল। যখন আশেপাশের লোকজন বলে ওই ডাক দিলে কেন শুনতেছে না, তুমি একটু ডাক্তার দেখো, কানের ডাক্তার দেখো, হয়তো ওর কানের প্রবলেম হচ্ছে। তো আমি মহাখালীতে নিয়ে গেছিলাম কানের হিয়ারিংয়ে। ওখানে ওর সব পরীক্ষা নিরীক্ষা করার পর ওনারা বলতেছে ওর এখানে কোনো কানের সমস্যা নেই, আপনি ওকে স্পেশাল পিজি হসপিটালে নিয়ে যান, ওখানে অন্য কোনো প্রবলেম আছে। তো যাই হোক আমি ভাবছি হয়তো নর্মালি কোনো ইয়ের যা, তো নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আসলে আমি প্রিপারেশন ছিলাম যে আমি এই কথাটা শুনবো, আমার বাচ্চাকে বলবে ওর প্রবলেম আছে অটিজমের। তো যখন আমি এটা শুনতে পারছি আসলে আমি অনেক ভেঙে পড়ছিলাম, তখনই কান্নাকাটি এগুলো করতেছিলাম, বুঝতে পারছি না আসলে কী করবো, কার কাছে আমার কষ্টটা বলবো, কি আমার বাচ্চা কি স্বাভাবিক হবে না বা কিছু। ওখানে যখন আশেপাশে আমি অন্যান্য বাচ্চাদেরকে দেখতাম, তো আমার কাছে খুব কষ্ট লাগতো কি আসলে আমার বাচ্চা কি এখন এরকম হবে, ওর কাছ থেকে কখন আমি মা ডাক বা কেমন তার অনুভূতিগুলো এগুলো কিছুই জানতে পারবো না। আমি এইভাবে ভেঙে পড়েছি। তো যাই হোক আমি ইতিমধ্যে হঠাৎ করে ওর বাবারও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ওর বাবা হয়েছে বাংলাদেশের একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা পাপ্পু মোল্লা, সল্টের পরিচয় সবাই জানে। তো ওর সে অভিজ্ঞতা থেকে মানে আমি যখন ওকে নিয়ে গেছি হসপিটালে, তখন ওকে তো মৃত্যু ঘোষণা করা হয়েছিল। তখন আমার ছেলে আর আমি ছাড়া আর কেউ নেই, আমাদের আত্মীয় স্বজন বলেন ইয়া বলেন কারোর কাছ থেকে কোনো সেরকম হেল্প তখন পাইনি। আমি পুরো অসহায়ের মতো হয়ে গেছিলাম, মানে একা আমি কোথায় কী করবো না করবো কিছুই বুঝতে পারতেছিলাম। সাপোর্ট বলতে আমাকে কেউ সেরকম সাপোর্ট করেনি, এমন ইভেন কি আমার বাচ্চাকে নিয়ে আমি কোথাও নিয়ে যেতে পারতাম না। ওরা আসতো কিন্তু বিরক্ত বোধ হতো মাঝে মাঝে, ওদের এক্সপ্রেশন বা ইয়ে থেকে বুঝতে পারতাম। কোনো বাচ্চা তাকে বাচ্চার সাথে মিশতে দিত না, মনে করতো সে হয়তো মেন্টালি কোনো প্রবলেম আছে, তার বা পাগল মেরে দিবে, ইয়ে করবে, আক্রমণ করবে, সে কারণে বাচ্চারাও ওর কাছ থেকে দূরে দূরে থাকছে। তখন আমি আরও বেশি মানে বুঝতে পারতেছিলাম আসলে ওকে নিয়ে আমি কী করবো। তো আল্লাহর কাছে একটা কথাই মাঝে মাঝে বলি কি যদি আমার বাচ্চাকে রাখার মতো বা দেখার মতো কেউ না থাকে, আমাদের দুজনকে যেন একসাথেই নিয়ে ফেলি। কেন এখন এখানে আসি বা এখানে থেকে যা হচ্ছে সব কিছু আমার বাচ্চার জন্য একটা পরিবার আমি পাচ্ছি। সরকারের কাছ থেকে একটা আশা আছে আমাদের, যে ওরা যেহেতু এসব বাচ্চাদেরকে নিয়ে কাজ করতেছে, তাদের কাছে একটু আশা আছে যদি আমার এই বাচ্চাটাকে, এইখানে শুধু আমার না আমাদের দেশে অনেক বাচ্চা এরকম আছে যাদেরকে অনেক প্রয়োজন, যাদের দেখশন করার মতো কেউ নেই, তাদেরকে নিয়ে যদি তারা একটা কোনো ইয়ে খুলে রাখে, প্রতিষ্ঠান খুলতো বা ওদের দেখশন করার জন্য কোনো ব্যবস্থা করে দিত, শুধু এখানে না আল্লাহর কাছেও ভালো থাকবে। মানহা, আমি এখানে আমার বিয়ে হয়ে আসছি 6 বছর। মানহা আম্মা মারা গেছে, মারা যাওয়ার 13 দিন পরে আমার এখানে আসা বিয়ে হয়েছে। তার মানহাকে পাইছি খুব ছোট 6 মাসের, আর একটা বোন, মানহারা 2 বোন, আর একজনরে পাইছি 6 বছরের আর মানহারে পাইছি 6 মাসের। তো মানহার আম্মা হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। মানহারে রাখার মতো কোনো আত্মীয় স্বজন আর কি গ্রহণযোগ্যর মতো আত্মীয় স্বজন নাই। তো এই কারণে যত তাড়াতাড়ি পারছে আর কি ওরা বিয়ে করছে। তা আমাদের মনে করেন গার্ডিয়ান হিসেবে বিয়ে হয়েছে। তো মানহারে খুব ছোট পাইছি, তো জানতাম না যে এরকম প্রতিবন্ধী হবে বা বোবা, কানে শোনে না। যখন নাকি 6 মাসে থেকে অনেক কষ্ট করে পালছি, মা ছাড়া দুধ পায় না, ওই সুজি খাওয়াইয়া, তারপরে মনে করেন আর কি অনেক কষ্ট করে পালা হয়েছে, আলগা খাওয়াইয়া। তো যখন নাকি বছর হয় নাই তখন হাঁপুর পারে, তখন ওর পিছন থেকে ডাকি করি, শুনতে পায় না। তো এখন তো আরও কষ্ট, মানহা শুনতেও পায় না, কানেও শোনে না। পরে নিয়ে অনেক মেডিকেলে গেলাম, চিকিৎসা করলাম, অনেক ডাক্তার দেখাইলাম, বলে যে না ওই কানে শুনবে না, আর শুনলে অনেক ব্যয়বহুল, 2 কানে 60 লাখ টাকা লাগবে। তা আমাদের পক্ষে তো এটা সম্ভব না।
মনে করেন বলতে পারে না, ওর কোনো সমস্যা যদি বলতে পারে না, আমার সব কিছু ওর কারণে আমি একটা বেবি নেই না। আমি যতক্ষণ ওর কাছে বসে থাকুম অতক্ষণ একটু খেলাধুলা করব, আমি ওইখান থেকে চলে আসুম ওর সব বন্ধ। আর ওর এমন কোনো আত্মীয় স্বজনও নাই যে ওরে দেখ, ওর কষ্টের কারণে ওর দিকে তাকায় মনে করেন এতিম। এখন সবাই বলে অনেক কিছু বলছে, দেখা যায় এতিম, মা নাই, প্রতিবন্ধী, কানে শোনে না, এগো দিয়া কোনো উন্নত হইব না, এগো দিয়া কোনোই নেই, এই করে ওদের যত আত্মীয় স্বজন খালা মামা যা আছে সব ওদেরকে দূরেই রাখছে। এই দেখার মতো আমি এখন, আমি ছাড়া তো ওর কেউই নাই, তাই আমি একটা বাচ্চার এখানে আশা করি না, আমার ইচ্ছা নেই, বাকিটা আল্লাহর উপরে। আর মা ছাড়া পোলাপান জানেনি তো যে কি অবস্থা, কিভাবে পালে, অনেক কষ্ট। এখন আমার যতটুকু সাধ্য হয় আমি সেকেন্ড মা হিসাবে আমি অনেক করার চেষ্টা করি, আর আমি অনেক করে দেখার চেষ্টা করি। এখন বাকিটা আল্লাহর উপরে। আল্লাহ যদি সহায় থাকে, কোনো সময় যদি কানে শোনে তো মা বইলা ডাক দিবে, মা বলতে পারে না। কিন্তু আমার তো মা শুনতে মনে চায়, 6টা বছর ধরে পালতেছি, মা ডাকতে পারে না, কিছু বলতে পারে না, খুব কষ্ট লাগে ওর জন্য। তো ছোট একটা বেবি, মা মারা গেছে, এতিম। কারণ আমার নবীও এতিম ছিল, এখন এই মেয়েটাও এতিম। আমার কাছে যাতে আল্লাহ একটা এতিম উঠাই দিছে, তার অনেক খুশি ছিলাম, অনেক খুশি ছিলাম। তো ওরে আমার নিজের মতো করে পালতেছি, বা নিজের, এখন কেউ বুঝেও না যে আমি যে সেকেন্ড মা। এখন যবে শুনছি যে কানে শুনবে না, কথা বলতে পারবে না কোনো সময়, তখন থেকে অনেক কষ্ট। কারণ এই কষ্ট তো আর মনে ধরা যায় না। যেন আমি তো আশা করছিলাম আমি মা শুনবো, মা ডাক শুনবো, আমার একটা সন্তান নাই, ও আমার মা বলে ডাকবো। কারণ ওরা আমি ছোটো থেকে গইরা তুলতেছি, ও তো আমারই মা মনে করতেছে, সব কিছু আমারই ভাবতেছে। এখন মনে করেন ওই আশাটা তো আমার আর পূর্ণ হইল না। এক সময় থাকবো না ওই চিন্তা করেই তো আমি মনে করেন অনেক মানুষের অনেক কথা শুনেও আমার এই স্কুলে নিয়ে আসি। এই স্কুলের খোঁজটা পাওয়ার পর থেকে আমি ওরা নিয়মিত স্কুলে নিয়ে আসি। যখন আমি না থাকবো ওর তো চলতে হবে, যাতে এই স্কুল থেকে ওই কিছু শিক্ষা নিয়ে ওর তো ওই নিজে চইলা খাইতে পারে, বা ওর তো ওই কাউরে বুঝাইয়া ওই কিছু করতে পারে। এই কারণে আমি স্কুলে নিয়ে আসি, যাতে আল্লাহ পাক এই স্কুলের উসিলায়, বসুন্ধরা স্কুলের উসিলায় যাতে ওর একটু মেধা বাড়ায় দেয়, ওরটা যাতে ওই নিজে গুছায় চলতে পারে। কথা বলতো না, তারপর অনেক দুষ্টামি করতো। তারপরে পিজি হসপিটালে নিয়ে গেলাম, তখন আমার কিছু বলে নাই যে ওর সমস্যা। তারপরে আশেপাশে অনেক মানে লোকেরা দেখা বলতো সমস্যা। নর্মাল স্কুলে দিছি, এলে নর্মাল স্কুলের পরে ম্যাডাম বলতেছে যে আপনার এই বাচ্চা এই স্কুলে রাখা যাইব না, ওই স্পেশাল বাচ্চা ওরে অন্য স্কুলে দেন। তখন খারাপ লাগছিল, অনেকেই খারাপ লাগছে। আবার অনেক সময় অনেকে আগে চুরে বলতো, মানে সরাসরি বলতো না যে ওর ছেলে পাগল, ওর ছেলে প্রতিবন্ধী। আবার অনেক সময় অনেক লোকে সরাসরিও বলে যে প্রতিবন্ধী, তখন অনেক খারাপ লাগে। তখন আল্লাহরে বলি যে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছো, ওরও কষ্ট আমারও কষ্ট। কিন্তু আবার অনেক সময় বলি যে আল্লাহ হইতে পারে ভিতরে কোনো ভালো রাখছে, ওর বাবা নাই, সব কিছু আমার একলাই সামলাইতে হয়। তখন আবার অনেক সময় বলে আল্লাহ আমি যদি মারা যাই ওরে কে দেখবো, ওরে আমার একসাথে নিয়ে যায়, তাহলে ঘরে তো দেখার কেউ নাই। এখন আল্লাহর রহমতে স্কুল আসার পরে তো অনেকটাই স্বাভাবিক। ওর বাবা ওরে 18 মাসে রেখা মারা গেছে, তখন আমরা বুঝি নাই যে ওর সমস্যা। অনেক সময় খারাপ লাগে যে আমি একটা স্পেশাল বাচ্চা, মানে মানুষের কথা অনেক সময় শুনি যে আজকে বাচ্চার কারণে কথা শোনাইতেছে, তখন খারাপ লাগে। আবার অনেক সময় বলি আল্লাহ এর ভিতরে কোনো ভালো রাখছে, এই জন্য আমার এই বাচ্চার মা স্পেশাল বাচ্চার মা বানাইছে। আল্লাহ এই দুনিয়ায় ভালো না দেব, ওই দুনিয়ায় আল্লাহ আমার ভালো দিব। অনেক সময় অনেকে বলে যে স্বামী নাই, এর ভিতরে বাচ্চাটাও এই সমস্যা, বাচ্চারা কোনো জায়গায় যেতে পারে না, এই করে না। তখন খারাপ লাগে, তখন তাদের কিছু বলি না, তখন আল্লাহরে বলি যে আল্লাহ তুমি আমার বাচ্চারে দিছো, আমি ওরে দিয়ে সন্তুষ্ট, আমার ওরে নিয়ে কোনো আফসোস নেই যে আল্লাহ তুমি আমার এমন বাচ্চা খেলে লেগা দিলা। আমি এটা নিয়েই অনেক খুশি। তাসবিহ যখন জন্ম হয় তখন ও ছোটোবেলা থেকে একটু অসুস্থ থাকতো খুব বেশি। আমাকে ওকে নিয়ে হাসপাতালে অনেক দৌড়াদৌড়ি করতে হতো। এই যে সেন্ট্রাল হাসপাতাল,
ওনারা বলতেছে এমআর খানকে দেখান। পরে ওনার কাছে গেছে, পরে উনি বলতেছে এই বাচ্চা তো স্বাভাবিক না। তখন তো আমি মানে আমার পায়ের থেকে মাটিটা সরে গেল, আমার প্রথম সন্তান ও এরকম। এরপর আমি ডাক্তার দেখাচ্ছি 7 মাসের সময় জানার পর, পরে অনেক দূরে অনেক মানে ডাক্তার দেখালাম। এরপরে সবাই বলছে মানে যখন একটু বড় হলো তখন ও তো আমাদের মতন স্বাভাবিক আচরণ করে না, ওকে নিয়ে আমার বাসায় থাকতে হতো বেশি। আমি ওকে নিয়ে কোথাও বেরোতে পারতাম না খুব একটা, মানে কীভাবে এই সন্তানকে নিয়ে যাওয়া যায়। তো সবাই আর কি অবহেলা করতো ওই বাচ্চাকে নিয়ে। ও চিৎকার দিত, তো ওরা তো একটু চিৎকার দেয়, মানুষের বিরক্ত হতো, মানে সামনে যেতে পারতাম না। আত্মীয় স্বজনের বাসা গেলেও মানে আমার মেয়ের মুখ দিয়েও লালা পড়ে, সবাই একটু ঘৃণার চোখে দেখতো। এরপরও আমি যদি জানি আমার এই বেবিটাও সুস্থ না, স্বাভাবিকভাবে না, তখন তো আমার মনের অবস্থায় আপনারাই বুঝতে পারতেছেন যে আমি কীভাবে করতে পারি। তারপর এখন মানে আল্লাহ পাক দিয়েছে আমাকে, খুশি হয়ে আমাকে সন্তান দিয়েছে, তখন আমি আল্লাহর পাকের উপরে ভরসা করেই এই মেয়ে নিয়ে আসি। এখন আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে ওরে নিয়ে সবসময় ভালোভাবে চলতে পারি। মানুষের অবহেলা ও চিৎকার চেঁচামি করতো, এখানে তো এখনও তো অনেক চিৎকার চেঁচামি করে, মানুষের অবজেকশন জানায় এই বাচ্চা এত চিৎকার দেয় কেন, আমরা ঘুমাইতে পারি না, আমরা থাকতে পারি না, এরকম। আল্লাহ পাক সবাইকে এরকম সন্তান দেয় না। আমাকে তার কাছে মানে মনে হলো যে আমি মানে পারবো, ওই জন্য আল্লাহ আমাকে এরকম একটা নিয়ামত সন্তান দিয়েছে। আমার ও যখন হয়েছে তখনই আমার কাছে মনে হয়েছে এটা আমার নিয়ামত। আমি নিয়ামত ভাবছি, কারণ কি আমার প্রথম বাচ্চাটা আল্লাহ দিয়ে আমাকে নিয়ে চলে গেছে, এখন এটা দিয়েছে, এটাকে নিয়ে আমার নিয়ামত ভেবে আমার রাখতে হবে। এটা তো এখন আমি আল্লাহর উপরে ভরসা করে আছি, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। এখন 2 বোন তো দেখতে পারবে কিনা আমি ঠিক জানি না। এটা রাষ্ট্রের উপরে তো আমরা অনেক মারাই আবেদন করে রাখছি, বলে রাখছি আর কি, যাতে আমাদের বাচ্চাদেরকে একটু কোনো ব্যবস্থা যাতে করে দেয়, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমার তখন কোনো খারাপ না, কেন আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আমার 3টা মেয়ের পরে আল্লাহ পাক যে আমার একটা ছেলে সন্তান দান করছে, যেরকমই হোক না কেন আমি খুব হ্যাপি, আমি খুব সুখী, আমি খুব খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ওর জন্মে 16 দিনের দিন ডাক্তার সাহেব আমাদের বলছে যে ও একটু স্পেশাল। আমি বলছি কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব বলছেন যে ওনাকে একটু স্পেশাল ভাবে। তারপর আমি খুব খুশি হয়েছি যে আল্লাহ পাক যে আমার একটা পুত্র সন্তান দান করছে, আমি খুব খুশি হয়েছি। জন্মের পরের থেকে একটু ঠান্ডা এটা ওটা, ডাক্তার অনেক সমস্যায় ছিল, তারপর আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমি এটা সলভ করতে পারছি। আল্লাহ পাক আমাকে সেই শক্তি ধারণ করছেন এবং এখনো করছি, এখনো যতদিন জীবিত থাকবো ওরে নিয়ে যুদ্ধ চালাই যাবো আমাদের আশা। 2 বছর প্লাস হলো স্কুলে নিয়েছে। আমার ছেলে অনেকটাই ডেভেলপ হয়েছে, অনেকটাই। আগে এত কিছুই বলতে পারতো না, বলতে একদিক দিয়ে বলতাম, আরেক দিয়ে বলে যেত। এখনো নাম লিখতে পারে, 20 পর্যন্ত অঙ্ক লিখতে পারে, সরা কখগুলি লিখতে পারে, ABCDগুলি লিখতে পারে। আমার ছেলে অনেকটা ডেভেলপ। আমি আশা করি এরকম যদি আমি আর 2-5 বছর পিছনে চেষ্টা চালাই দিতে পারি, হয়তো আমার ছেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেকটাই সুস্থ করে তুলবেন, আমার ধারণা, আমার বিশ্বাস। ফ্যামিলিগতভাবে সবাই খুশি, বলা ভাষা নাই, বোঝাতে পারবো না, সবাই আমরা খুশি। এবং পাড়া প্রতিবেশী মহল্লায়ও যারা আছে তারা সবাই ওর প্রতি সর্বক্ষণ নজর রাখেন। বাইর হইলে বা খেলতে পাঠালে, আমি যদি দূরে থাকি বা না থাকি, এলাকা বা প্রতিবেশী যারা আছেন সবাই ওর প্রতি খেয়াল রাখেন আর ওরা শেখানোর জন্য সবাই চেষ্টা করে। আমি 5 জনের সাথে তুলনাকে সবার কাছেই বলি যে এইটা যে আল্লাহ পাক আমারে দিচ্ছে, আমি তার শুকরিয়া আদায় করার মতো কিছু নেই। আল্লাহ পাক আমাকে ভালোবাসেন বিজেই আমাকে এটা দিয়েছেন। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে এটাই কামনা করি যে আল্লাহ পাক হয়তো আমি কখনো নেকি কোনো কাজ করছি বিনিময়ে আমি এটা পেয়েছি। তখন আমরা যখন কেউ না থাকবো তখন আল্লাহ পাক দেখবে। তো আমরা যদি একটু শ্রম দিয়ে ওদেরকে কিছুটা আগায় নিতে পারি, হয়তো আমাদের দেশ বা আমাদের রাষ্ট্র, আমরা যাই কিছু বলি না কেন, হয়তো ওদের জন্য কিছু একটা দায়িত্ব বহন করবে, আমি আশাবাদী।
রাহিমের মা ক্যান্সার হয় 2 বছর অনেক কষ্ট করে মেডিকেল 2 বছর পর রাহিমের মা মারা যায়। মারা যাওয়ার পরে হের বাবাই সব পড়ছে কাছে বউর পিছু অনেক খাটছে, খাটার পরে হের জন্টিস লিভার হয়ে গেছিল। বউরে মাটি দিয়ে 1 বছর পর আমার পোলাও মরে গেল, 2টা পোলা থিয়া একটা পোলা আমি আমার এক পোলা দিয়ে দিলাম, আমি তো পালতে পারি না, আমার তো স্বামী নাই। এলে আমি একজনের কাছে শুনলাম প্রতিবন্ধী স্কুলে আমার একজন লিয়ে এলো, হ্যাঁ না স্কুলে ভর্তি করবো। আমার অনেক কষ্ট, আমি এটা নাতির হলে আমি আছি, নাতি পড়ার ইচ্ছা, নাতিকে আমার এইটা ওইটা ম্যাডাম ডাক্তার দিগো ম্যাডাম আমার এইটা হয়েছে ওইটা হয়েছে, সব ম্যাডামগুলো লাগে রাখে আর কি। বললাম মারা যাওয়ার পরে আমি ওখানে ঠিক না, আমি ওখানে 1 বছর ধরে মারা গেছি, ওখানে মিষ্টা খাই পড়ে যাই। আমি অনেক পানির মধ্যে সারে বাঁচতাছি নাতিটা লে, আমার টাইনে বাই কেউ নাই। ওর বয়স যখন 4-5 বছর তখন বাবারে কইতাম যে ওদের ভর্তি করি স্কুলে, আর বাবা বিশ্বাস করতো না, না আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। ঠিক করার আগে তো মাও গেল গা, বাবাও চলে গেল গা, এই পর্যন্ত ওর বোধ নাই। এই পর্যন্ত ওর যে বোধ আছে অনেক সুন্দর সুন্দর কথা, অনেক সুন্দর কথা, আর এই পর্যন্ত কাইটা গেলে ওই করতে পারে না। আল্লাহ আছে না, আমিও তো অসুস্থ, আজকে গাড়িটা ধাক্কা লয়ে যেতে পারি না, আমি একজন ধাক্কাও উঠে দিছে, রিক্সাতে উঠে তবে আইছি। আমার তোলারও কোনো ক্ষমতা নাই, যে পর্যন্ত বাঁচি আল্লাহ যে পর্যন্ত বাঁচে রাখে, এত বিরেন ওর ভালো, কিন্তু আমি ওরা কীভাবে পড়াবো, আমি না যাতায়াত করতে পারি না, ওরা আনতে পারি না। আমি যদি আনতে পারতাম যে পর্যন্ত পড়তো আমি আরও পড়াইতাম, পড়ার খুব ইচ্ছু, একদিন যদি স্কুলে যাবো না, আমি স্কুলে যাব, স্কুলে নিয়ে যাও, ম্যাডাম বকবো আমার যদি একদিন মিথ্যা কথা কই, ম্যাডামরা কয়ে দেবো তুমি মিথ্যা কথা কইতাম, আমার স্কুলে নিয়ে যাও। বাপে তো কয়ে গেলো না যে আমি মরে যাবো, আমার পোলাটি দেখো, এটাও কয়ে গেলো না। আর আমিও চিন্তা করি আমার পোলাটা মরে যাবো, ভালো ভালো পোলা আটকা থাকবে, পোলাকে যেদিন মারা গেল। আছি আর কি সায়রে বাইসা, কেউ নাই, আল্লাহ আছে। আমি মারা গেলে আল্লাহ দেখবো, মাই দিয়ে গেলো বাপে রে, বাপে দিয়ে গেলো আমারে, আল্লাহ আমি আবার কারে দিয়ে যাই আল্লাহ জানে। 4 মাসের পরে ওর মা ওর সাইডে চলে যায়। ওর মা ওর ভরণ পোষণ করে না, দেখাশোনা করে না, চলে যায়। ওই পরের থেকে আমি আমার মা ওর লালন পালন করি। আমার মা খুবই বয়স্ক মানুষ কি চোখে কম দেখে। আমার আব্বু অনেক বয়স্ক, 75-80 বছরের কাছাকাছি। 4 বছরের সময় ও হাঁটা শিখে, হাঁটতে পারে না, তেরা হয়ে থাকতো, কিন্তু কিছু বলতে পারতো না, কেউর সাথে মিশতো না, আর কেউ ওরে গ্রহণ করতো না। আমার বোন আছে আশেপাশে, কেউ ওরে বোনের যাইটু দেখতো, বোন জামাইরা বাসায় গেলে কেমন করে থাকতো এটা পছন্দ করতো না। ওর লালন পালন করার কারণে আমি সামনে আর কোনো জায়গায় চোখ দিই নেই, কারণ আমার বাচ্চাটা অবহেলা। ওর মাই দলে ফালায় চলে গেছে, আমি আমার মা অনেক কষ্ট করে ওরা লালন পালন করছি। আমি ভাড়া গাড়ি চালাই, 460 টাকা জমা দিতে হয়, জমা দেওয়ার পরে 800 টাকা ইনকাম হয়। তাহলে যা থাকে আল্লাহর রহমতে কতটুকু দেই চলি। আমার প্রথম বাচ্চা, আর কোনো বাচ্চাই নাই। এখন ও আমার মনে চায় আমার বাচ্চা আমার আব্বুকে ডাক দেব, কিন্তু আব্বুকে ডাক দিতে পারে না। আমার খুব কষ্ট লাগে, আমার মনে চায় আব্বুকে ডাক দেব, কিন্তু আব্বু এইটা আনো। সাধারণ যে বাচ্চারা চলাফেরা করে বলে আব্বু এইটা আনো, আব্বু ওইটা আনো, কিন্তু এটা তো ও পারে না। ও একটা শব্দই খালি মা কয়া দেয়, আর কিছু বলতে পারে না। যে ওর নিজের মাই ধরে চলে গেছে। এখন আর একজন মা যদি আসে, দেখা যায় ওর উপরে অত্যাচার করতে পারে, জুলুম করতে পারে, দেখা যায় ওর উপরে যে কোনো একটা সমস্যা হইতে পারে। আমি যতদিন বাইচা আছি, আমি আমার সে যাই কোক, কে কি বললো আমার ওইটার দেখার বিষয় না। আমার বাচ্চারে আমি আমার মাথায় করে রাখবো, বাচ্চারে কারো কাছে হাত পাততে দিব না, আমার বাচ্চারে মাথায় করে রাখবো। আল্লাহ না করুক আমি মারা গেলে এই বাচ্চার দায়িত্বটা কে নিবে? এই বাচ্চার দায়িত্ব দেওয়া না কোনো লোক নাই। আমি মারা যায় শান্তি পাম না,
যে এই বাচ্চাটা কী হইলো না হইলো। কারণ আমি দুনিয়া একদিকে, আমার বাচ্চারা একদিকে। আমি যে কোনো জায়গায় পরিস্থিতি পড়তে রাজি, আমার বাচ্চারা হারাইতে রাজি না আমি। হয়েছে তখন আমরা সবাই খুশি ছিলাম, আনন্দে ছিলাম যে আমাদের মেয়ে হয়েছে। তারপর নর্মাল বাচ্চারা তো 6 মাস বা 5 মাসেই বসে, হাঁপুড় দেয়, কিন্তু ওর 7 মাস হয়ে গেছে তারপরে ও বসে না। পরে ডাক্তারের কাছে নিলাম, ডাক্তাররা বললো অটিজম, এই জন্য বুঝতে পারে না, ও বুঝতে পারে না, ওর হাত পায়ের সমস্যা, কিন্তু আস্তে আস্তে সুস্থ হইব, কিন্তু একটু সময় লাগবে। পরে তখন ছুঁই না, ওর বাবা অনেক আমি অনেক কষ্ট পাইছি যে এরকম হয়েছে, অনেক হতাশ ছিলাম যে কোথায় এখন ওরে নিব। ও হাঁটতে পারে না, বসতে পারে না, ওই জন্য ওর 7-8টা বাচ্চা মিশতে দেয় না যে ওই বাচ্চারা এরকম হয়ে যাইব, আপনাদের বাচ্চারা এরকম হইব, অপরিষ্কার, লালা পড়ে, কথা বলতে পারে না। এই জন্য আমি আর কেউ সাথে মিশতে দিই না, বা ওরা কেউ পছন্দ করে না, বলে নেয় না। মা যেরকম কষ্ট লাগে স্বাভাবিক, ওরকম কষ্ট লাগে যে আল্লাহ কেন এরকম বানাইছে, আর 5টা বাচ্চার মধ্যে কেন সুস্থ বানাইলো, তাহলে তার এরকম শুনতে পেত না। এটা তো সবাই বুঝে না যে আল্লাহ খুশি হয়ে তো একজনকে দেয়, আল্লাহ তাআলা দিছে। এখন আমরা কি চাইলে এটাকে বদলাইতে পারুম? কখনোই তো পারুম না। কিন্তু মানুষ মনে করে কি ঘৃণায়, ও প্রতিবন্ধী, বুঝতে পারে না, হাঁটতে পারে না, আমাদের বাচ্চার সাথেও যদি ধরে রাখি তাহলে আমাদের বাচ্চার এরকম হয়ে যাব। মানুষ বুঝে না যে আমার বাচ্চার দ্বারা আরেকজন বাচ্চা অসুস্থ হইতে পারে। আমার বাচ্চা সুস্থ, ও অসুস্থ, আমার বাচ্চার সাথে যদি ও খেলা করে, কথা বলে, ও অসুস্থ হইতে পারে। আমার দ্বারা আরেকজন যদি সুস্থ হয় তাহলে তো অনেক ভালো, কিন্তু সবাই তো আর এটা বুঝে না। আপনি মেরে নিয়ে ঘরে চলে যান, আমাদের বাচ্চার সাথে মিশতে দেবেন না, এই কারণে আমি আর যাই না। বাবা মা, না দাদা দাদি, নানা নানি, সবাই তো একটা নাতের জন্য থাকে। সবাই খালি বলো হাঁটতে পারে না, বসতে পারে না, রে কিসের কোলে নিয়ে আদর করুন, দাদা বইলা ডাকে না, নানা বইলা ডাকে না, ওর সাথে কোনো কথা নেই, ওরও তুমি বাড়ি নিয়ে বসে থাকবা, আমাদের কাছে আনবা না। যখন ও হাঁটতে পারবো, কথা বলতে পারবো, তখন ওরে নিয়ে আসবা। আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছে তখন আল্লাহই দেখবো, আল্লাহর কাছে ছেড়ে দিয়া যাবো। যেহেতু ওইরকম কেউ ওরা দেখার নাই বা কেউ রাখার নাই, তাহলে আল্লাহ তাআলা ছাড়া কে দেখবো? যদি স্পেশাল চাইল্ড আমি মারা যাওয়ার পরে যদি থাকে বা ওনারা দায়িত্ব নেয়, তাহলে আল্লাহর রহমতে ওনারাই দেখবো, আর আল্লাহ ছাড়া আর কেউই নেই। স্পেশাল চাই এই জিনিসটা টের পেলাম বা খবর পেলাম 2.5 বছর বয়স থেকে, যখন কথা বলা শুরু করি। হ্যাঁ, কিছু কিছু কথা বলে বাবা মা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আপনার চলাফেরা করতেছে, আমি একজনের মোবাইলে কথা বলতেছিলাম, আমার মোবাইলে নিয়ে হাই হ্যালো করতেছে, কথা বলতেছে, কিন্তু কথা ভুইটাও সেটা মানে স্পষ্ট, এটা ভাই, এটা বোন, এটা বাবা, এরকম না। এর কিছুদিন দেখতে তো আরও 2-1 মাস পরে আমি একটু খেয়াল করতেছি যে আমার ছেলে কেমন জানি মনে হইতেছে। এরপরে আমি তার মাকে বললাম যে শামসুলকে এরকম করে কেন, কী হয়েছে? আমার প্রত্যেকটা ছেলে কথাবার্তা বলে, হ্যাঁ, সুন্দর কথাবার্তা বলে। তারপরে আমি দেখলাম, দেখার পরে না, ও তো ঠিক মতো কথা বলে না। না বলার কারণে আমি শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাকে গিয়ে বললাম যে স্যার, আমার তো ছেলে কথা বলে না, শামসুলকে কথা বলে না। তো উনি আমার জিনিসটা খেয়াল করার বললো যে আপনি একটা কাজ করেন, মাউতাল হাসপাতাল নিয়ে যাবেন, মানে শিশু বিকাশ কেন্দ্র আছে, ওখানে গেলাম। যাওয়ার পরে সব কিছু দেখলো, ওই এমনি চলাফেরা সব কিছু চঞ্চল, কথা বলে না। তো এর মধ্যে বেশিরভাগ বলতে গেলে সবাই আমার যেটা পরামর্শ দিল যে আপনার শিশু ছেলের জন্য দরকার হলো বিকাশ স্কুল। ওনারা পরামর্শ, যেহেতু মূল সমস্যা আপনার কথা বলে না, হ্যাঁ, মূল সমস্যা কথা বলে না, তো বলো যে ছেলে মেয়েদের সাথে একসাথে থাকলে ওরকম পরিবেশে গেলে কথা বলে। এই জন্য আমি এইভাবে একটু আগে আসলাম। ওর জন্য আলাদা করে ফিল করি বলতে যে আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি, ও আগে ডাক দিলে শুনতো না, এখন ইদানিং ডাক দিলে বলে সবাই শুনে, খেয়াল করে, হ্যাঁ, খেয়াল করে। সুস্থ হওয়ার যে ব্যাপারটা, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো একটা জিনিস আমি যেটা জানি, আমাদের চেষ্টা আমাদের করতে হবে। তবে আপনার সাথে একটা কথা, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দান। কারণ হাদিস এটা আছে যে বাচ্চাদেরকে ব্যাপারে আল্লাহ রাসূল যেগুলো বলছেন,
অনেক বাচ্চা এরকম অসুস্থ থাকতে পারে, হইতে পারে। তবে এই ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রসুল যে কথাটা বলছেন যে কারো যদি কোনো এরকম অটিজম বাচ্চা থাকে, এটাকে বিশেষ রহমত মনে করতে হবে। এক হাদিস আছে যে আপনার এটাকে জান্নাত মনে করতে হবে, যেটা সে তোমার জান্নাত। এখন চেষ্টা করার জন্য যতটুকু যা দরকার সেটা করতে পারে। সুস্থ হয় কিনা আল্লাহ তাআলা ভালো জানে, চেষ্টা তো করতেছে। আমি তো দ্বিতীয় মা। আমি 7 বছরের পাইছি। হ্যাঁ, আমার বিবাহের সময় জানতাম না যে ও স্পেশাল। তখন বিবাহের পরে দেখলাম যে ও মানে অনেক উত্তেজিত ধরে, মানে অনেক মানে হাইপার, কোনো কিছু বুঝে না, কোনো কিছু জানে না। আমিও বুঝি না যে স্পেশাল বাচ্চা কীরকম। তারপর ওরা ফ্যামিলিতে জিজ্ঞাসা করলাম, তারপরে ওরা ফ্যামিলি বুঝলো যে ও কিছু বুঝে না। ওর মা ওই এক স্কুল ভর্তি ছিল। তখন আমি এই স্কুলে খোঁজ কেমনি নিব, তখন ওর বাবা বলছে স্কুলে ভর্তি ছিল। আমি তো ওই স্কুলে ভর্তি ছিল, তাহলে স্কুলে কীভাবে কী কাজ করে আমি তো জানি না। আমি তো স্পেশাল বাচ্চা দেখিই নাই, শুনবো বা পাল্লালে তো হয়তো কেমনে করবো, তাহলে আমাকে স্কুলের খোঁজটা দিয়ে দেন। কারণ ওর বাবা কয় স্কুলে নিয়ে কী করবা, স্কুলে তো কোনো কিছু উন্নত হয় না। তো আমি বললাম স্কুলে উন্নত হয় না হয়, তাই এখন আমি দেখবো, আমার 1 বছরের সময় দিবেন, আমি 1 বছর দেখবো, তারপর যদি উন্নত পাই তাহলে আমি নিয়ে যাবো, আর যদি উন্নত না পাই তাহলে নিয়ে যাবো না। তখন ওর বাবা তাও দিতে রাজি না। তারপর আমি অনেক জোরাজুরি করিয়া আমি নাম্বার কোথায় থেকে পাবো, তখন ওর মা একটা মোবাইল চালাইতো, বাটন একটা সেট চালাইতো। তখন ওর আমুর মোবাইলটা আমি টিপে পরে পাইছি ম্যাডাম আমার নাম্বার। তখন আমি ওই নাম্বারে ফোন দিলাম, দেওয়ার পরে ম্যাডামে বলছে যে হ্যাঁ আপনি কে, আমি সাজিদার আম্মু। তখন তো ওরা সবাই শুনছে যে সাজিদার আম্মু মারা গেছে। অনেকদিন হয়তো ক্লাস টিচাররা ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে মনে করেন যে কোনো খোঁজখবর পায় না। তখন মনে করেন যে আমি ফোন দেওয়ার পর ম্যাডামে বলছে যে ঠিক আছে আপনি ক্লাস টিচারের সাথে ফোন দেন। তখন ক্লাস টিচারের সাথে আলমিন স্যারের সাথে আমি ফোনতে যোগাযোগ করলাম। পরে স্যারে বলছে যে আপনি আসেন। আমি বলছি স্যার আমি তো চিনি না, আমি কীভাবে আসবো, আপনি কিউরে নিয়ে একদিন যোগাযোগ করি, আপনি একটু আসেন। তারপরে মনে করেন যে আমার বড় ছাটিরে নিয়ে আমি আসলাম। আসার পরে যে স্যারে ম্যাডামে সবাই আমার দেখছে, দেখে অনেক আমার বুঝাই দিছে, আমিও বুঝে নিলাম। নেওয়ার পরে যে মনে করেন যে সবাই বলছে আপনি আসেন, তাহলে বুঝতে পারবেন সাজিদে কীরকম, কী পড়াই, আমরা কী করি না করি। আমরা প্রতি সপ্তাহে মিটিং করি। ম্যাডামে বললো, শালা পারমিন ম্যাডাম, হেড ম্যাডামও বললো, টিচারও বললো, ওর ক্লাস টিচাররাও বললো, সবাই বলছে। তারপর আমি মনে করেন যে বাসায় গেছি। বাসা যাওয়ার পর আমি বলছি আমি স্কুলে যাব, আমি প্রতিদিন স্কুলে যাব। তুমি যদি গাড়ি ভাড়া, ওর বাবার বলছে আপনি যদি গাড়ি ভাড়া নাও দেন তাও আমি স্কুলে যাবো, যেমনি হোক আমি যাবো, স্কুলের গাড়ি দিব কিছুদিন পর, আমার এখন কিছুদিন দেন, আমি যাই, আসা যাওয়া করি। তারপরে ওর বাবা কিছু বলেন না, বলার পরে আমি আসলাম। একলা এইভাবে ঠিকানা লিখছি, লিখিয়া মানে কোন আনতে কোন জায়গায় নামা লাগবো, কোন জায়গাতে কোন জায়গায় ওটা লাগবো, এভাবে আস্তে আস্তে মানে আমি রেগুনা দিয়ে আসি, জোরাইনতে আসি, পুস্তকালাতে মানে আমি হাসনাবাদ রিক্সা দিয়ে জায়গায় আসি, মানে এভাবে আস্তে 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 মানে আমার রানিং হয়ে গেছে। তারপর যখন আমি ওরে পাইছি তখন ও কিছুই বুঝতো না, মানে 6 মাসের বাচ্চা যতটুকু বুঝে তা অতটুকু বুঝে, এর চেয়ে বেশি বুঝতো না। মানে ও প্রস্রাব, পায়খানা, খাওয়া দাওয়া, গোসল, প্যান্ট পরা, মানে কোনো কিছু বুঝতো না। ওই পানি যা খাইতো এনেও বুঝতো না, পানি দিলে খাইতো, না দিলে এভাবে থাকতো। তারপরে মানে আস্তে 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 আমি স্কুলে আসি, তাই স্কুলের পারমিশন নিয়ে আমি কাজ করি। আর আমি মানে যেদিন প্রথম ওরে দেখছি এদিন থেকে মানে আমি বুঝতে পারি না, পরে ওরা বুঝাইছে, পরে আমি বুঝছি ঠিক আছে, আমার যদি আরেকটা বাচ্চা থাকতো, আমার যদি একটা স্পেশাল বাচ্চা তো আমি খেলাই তো কোথায় গেলাম বলে, তাহলে ওরে আমি আজকে থেকে মানিয়ে নিলাম। আমি ও কীভাবে লালিত পালিত করলাম আমি বুঝবো, লালিত করবো আমি স্কুল থেকে নিব। তারপর মনে করেন যে আমি ওর দায়িত্ব সব আমি নিয়ে নিলাম। মা আমি আজকে 5 বছর স্কুলে আসি। তারপর মনে করেন যে আমি আস্তে আস্তে সব প্রশিক্ষণ দিলাম। আর ম্যাডামরা যেভাবে আমার শিখাইয়া দেয় এভাবে আমি বাসায় কাজ করছি। বাসায় কাজ করার পর থেকে মনে করেন যে মাশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবার এখন মনে করেন যে টয়লেট করতে পারে, নিজের হাতে খাইতে পারে, গোসল বললে গোসল করতে যায়। আবার গোসলে তাকে ডাকবো মানে মা মা, আগে কথা বলতো না, এমন মাসালে ওর সাথে কথা বলতে এমন মাসালে কথাও বলে। তার টয়লেটটাকে ডাকবো মা মা, তখন মানে ওর গোসল হয়ে গেছে, বলতে পারে না তো যে আমার গোসল হয়েছে মা, আমি কী করবো। তখন গামছাটা দিলে টয়লেটটা মা বাবা দরজা খুলো, তখন খুলবো, খুললে আমি গামছাটা দিলে ও
গামছা দিয়ে শরীর মুছবো। টয়লেট আগে টয়লেটের অনেক অনুভূতি বুঝতে পারতো না, এখন টয়লেটের মানে এই সমস্যা ছিল, অনেক সমস্যা নিয়ে আমি অনেক মানে চিন্তিত আছিলাম পরে আস্তে আস্তে মানে যে টয়লেটটাও ঠিক হয়েছে, মানে এখন সব কিছু ঠিক হইতে আছে মাশাআল্লাহ। হাতে খাইতেও পারে, টয়লেটও করতে পারে, যাইতে পারে, পরিষ্কার হয়ে আসতে পারে। মানে আমি স্কুলে যাবো তো এটাও বুঝে, মানে ওর প্যান্ট শার্টটা দিলে ও নিজে পরে, মানে আমার মাশাআল্লাহ আগের চেয়ে অনেক উন্নত। আর মনে করেন যে ওর আপনারা যা করবেন ওরে যেন আমি সারা জীবন বুকে রাখতে পারি, ওর কেউ নাই দেখার মতো। আমি যে মনে করেন ওরে তো আমি 10 মিনিট লাগে আমি বাসাতে বেরোবো, এমন লোক নাই, দেখার মতো লোক নাই। সবাই আছে কিন্তু এইসব বাচ্চারা লেগে তার কেউ নাই, এইসব বাচ্চারা কেউ দেখেন না। আমি মনে করেন যে ওর নিচ্ছি, মানে অনেক মানুষের সমালোচনা করছে যে এই বাচ্চাকে তুমি পালিত করতে লালচে পালিত করতে পারো। হ্যাঁ মাশাআল্লাহ, আমার একটা সন্তান হলে আমি পালাই তুই করলে হলে, কারণ আমি ওরে আমি এইভাবে রাখবো, আমি সারা জীবন এইভাবে আটকে রাখবো। ওরেতে আমি কোনো দিন কোনো কিছু কষ্ট নিব না, আর ওর আমি কোনো কিছুতে আমি বিরক্ত হই না। আমার অনেক ভালো লাগে স্যার, কারণ ওরে আমি কি ও এই 5 বছরে স্যার আমি অনেক কিছুই শিক্ষা দিচ্ছি, ও কিছুই জানতো না, অনেক কিছু শিক্ষা দিচ্ছি। ওর কেউ নাই দেখার মতো। আমি যে মনে করেন ওরে তো আমি 10 মিনিট লাগে আমি বাসাতে বেরোবো, এমন লোক নাই, দেখার মতো লোক নাই। সবাই আছে কিন্তু এইসব বাচ্চারা লেগে স্যার কেউ নাই, এইসব বাচ্চারা কেউ দেখেন না। আমি মনে করেন যে ওরা নিচ্ছি, মানে অনেক মানুষের সমালোচনা করছে যে এই বাচ্চাকে তুমি পালিত করতে লালচে পালিত করতে পারো। হ্যাঁ মাশাআল্লাহ, আমার একটা সন্তান হলে আমি পালাই তুই করলে হলে, কারণ আমি ওরে আমি এইভাবেই রাখবো, আমি সারা জীবন এইভাবে আটকে রাখবো। ওরেতে আমি কোনো দিন কোনো কিছু কষ্ট নিব না, আর ওর আমি কোনো কিছুতে আমি বিরক্ত হই না। আমার অনেক ভালো লাগে স্যার, কারণ ওরে আমি ও এই 5 বছরে স্যার আমি অনেক কিছুই শিক্ষা দিচ্ছি, ও কিছুই জানতো না যে কীভাবে আমি কি ওরে আমি লেভেলে আনতে পারবো। ওর স্পেশাল বাচ্চাতে আমি দেখি না কীভাবে কী কাজ করাতে পারবো। মানে স্যারের সাথে ফেসাল পাচ্ছি, সব স্যারের সাথে, ও টিচারের ক্লাসে আইলো এনও আমি ফেসাল পারি, ওই ক্লাস টিচারের সাথে ফেসাল পারি, মানে সবার সাথে করতে এখন সবাই আমার মানে সবাই উৎসাহ দিচ্ছে, আমিও মানে উৎসাহ মতে আমার সন্তান হিসাবে আমি ওরে মানিয়ে নিছি নিয়ে আমি ওরে আজকে 5 বছর ধরে কাজ করতেছি। আগে কথা বলতে পারতো না, এখন মাশাআল্লাহ একটু মাশাআল্লাহ কথা মানে সাথে সাথে রিপিট করতে পারে, মানে আমি যা বলি তার সাথে সাথে বলে নিচ্ছে, তেমন কিছু বলতে পারতেছে। তা আপনারা দোয়া করবেন আল্লাহ রসুল আল্লাহ যেন আমার হুকুম করে, আল্লাহ যে দোয়া করে ওরা যে আমি সুস্থ করে উঠাইতে পারি। আমার সন্তান আছে, হ্যাঁ আমারও একটা ছেলে আছে, ওর বাবার ঘর আমার কোনো সন্তান। আমার আগের স্বামী মারা গেছে তো ওই ঘরে একটা ছেলে আছে, ওই ছেলে আমার বাবার বাড়িতে থাকে, বয়স 15 বছর, ওই ছেলে আছে আমার বাবার বাড়ি। আমি ওরে নিয়েই কাজ করি সারাক্ষণ, ওরে নিয়ে আমি বাসায় যাই। আমি ওরে দেখলে তো ওরে আল্লাহ তাআলা সবই দেখবো, আমি যে ওরে দেখি তাহলে ওরে আল্লাহই রাখবো, আল্লাহই দেখবো। আমি ওরে নিজের মতোই মনে করি, আমি নিজের সন্তানই মনে করি, নিজের সন্তান মনে করে আজকে দিন এতটুকু আগায় গেছি। আমার আগে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার 8 বছর পরে আমার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে আমি ঢাকায় থাকতাম, ঢাকার পরে যে থেকে মনে করেন যে আমার ওর বাবার কাছে আমার বিবাহ হয়েছে। হওয়ার পরে আমি বিবাহ হওয়ার পর ওর বাবার ফ্যামিলিগত আমার দিকে আমার ফ্যামিলিগত এই দিকে আনছে, কিন্তু ও যে স্পেশাল এটা বলছে না, ও বলছে যে কথা বলতে পারে না, শুধু ওরা বলছে যে কথা বলতে পারে না, কিন্তু ও যে স্পেশাল বাচ্চা এটা ওরা বলে নাই। তারপরে মনে করেন যে আসলাম, মানে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে ওই ছেলেটা আমার বাবার বাড়িতে আছে, বাবার বাড়ি আমার মা বাবার কাছে, বাবা নাই, আমার মাও নাই, আমার ভাই আছে, আমার বোন আছে, ওর কাছে আছে। আর এনও আসা যাওয়া করে। এরপরে এনে বিয়ে হওয়ার পরে মানে এই বাচ্চা নিয়ে আমি এই পর্যন্ত খাটতেছি, এই পর্যন্ত করতেছি। আজকে তো আমার একটা সন্তান হতো, ভালো তুই কই যেতাম তার বলেন, আমি কোথায় যেতাম, আর আল্লাহ মানে আমার হুকুমও করতো। আজকে তো এই ছেলেটা আমার ওই ছেলেটা আমার এরকম থাকতো, তাহলে তো আমি বিয়ে বাবা বইতে না, কারণ আমার কেউ মানিয়ে নিত না। এই স্পেশাল বাচ্চা নিয়ে কোনো কেউ মানিয়ে নিত না। হ্যাঁ অনেক মানুষ অনেক কথা বলে, আমি ডিখানে নিই না। আমার বাবার বাড়ির মানুষ অনেক কথা বলে, আমি ডিখানে নিই না। আমি বলছি যে আমাদের একটা ছেলে হতো না, আমার একটা সন্তান যদি এরকম হতো না, কই গেলাম বলে তখন কি আমার বাবার বাড়ি তুলে আইলাম, নইলে আইলাম। কিন্তু মানে এইসব বাচ্চা পালাচ্ছে, আমি এখন বুঝতেছি যে এইসব বাচ্চা যারা পালে এরা কেউ ভালোবাসে না, মানে এইসব বাচ্চারা কেউ ভালোবাসে না। কেউ ভালো না বাসুক, আমি ভালোবাসি ওরে, এটাই আমার আলহামদুলিল্লাহ।
ও মনে করেন যে আমার ছাড়া ও কোনো কিছু বোঝে না, আমি ওর ছাড়া কোনো কিছু বুঝি না। এখন মনে করেন যে এই স্কুলে আসার পরে মার্শাল্লাহ হতে পারে ওর রোল নাম্বার 1, 18 জন বাচ্চা আছে। মানে আমরা যদি মনে করি যে না তাই শিরস্তা তো কেউ থাকবো না, আমি দোয়া করি, আমরা দোয়া করবেন আল্লাহ রসুলের দোয়া, আমি আল্লাহর উপরে বাদ দিয়ে বলি যে ও যতদিন আছে, আমি যতদিন আছি, আমি দোয়া করি যে আমি তাই থাকতে থাকতে ওর আল্লাহ নেই। কারণ আমি মারা গেলে ওর অনেক কষ্ট হইব, কারণ আমার মতো মনে অন্য কেউ নাও দেখতে পারে স্যার। কারণ আমি ওর মা হয়ে দাঁড়াচ্ছি, আমি মা হয়ে থাকতে চাই। আর আমার আল্লাহ কারে আল্লাহ নেগা এটা কেউ বলতে পারে না কার আয়াত কতদিন আছে। তাহলে স্যার আমি যে আল্লাহ নেগা আল্লাহ আমি জায়গা ওর বাবা জায়গা, তাহলে ওর দাবি করে, তাহলে ওরে আপনার মনে করেন যে সরকারতে বা স্কুল প্রতিষ্ঠান ম্যাডাম আছে, চেয়ারম্যান ম্যাডাম আছে বা সরকার আছে বা এই এরা উঠে আমার দাবি।